হরে কৃষ্ণ, হরি বল। শ্রুতি ভক্তবৃন্দ, এটা প্রেমানন্দ গৌরী মঠ, হাটথুয়া ঘোষপাড়া, হাবড়া। তো মঠে একটা বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। সেখানে রন্ধন কার্য চলছে। মাতাজিরা রন্ধন কার্য করছেন। এটা মঠেরই রন্ধনশালা। দেখছেন এখানে আলু ভাজা হচ্ছে। এটা ওই মোচার জন্য ছোট ছোট করে আলুগুলোকে নিয়ে মাতাজিরা ভেজে নিচ্ছেন। গ্যাসে এবং কাঠ দিয়ে বিভিন্নভাবে এখানে রান্নার ব্যবস্থা আছে। দেখছেন গ্যাসের সেল করা আছে, ডবল গ্যাসও লাগানো আছে। দুই মাতাজি এখানে কঠোর পরিশ্রম করেই করছেন এনারা ভগবানের সেবা। মঠের দেখা যাক আমরা এখানে কি রান্না হচ্ছে। এটার মধ্যে রান্না হচ্ছে সম্ভবত কচু শাক। হ্যাঁ, কচু শাক। আর এখানে মোচাটাকে সিদ্ধ করে রাখা আছে। দেখছেন বড় বড় উনান। এইসব উনানেই ভগবানের বিভিন্ন অনুষ্ঠান যখন হয়ে থাকে, অনুষ্ঠানের রান্নাগুলো হয় এবং মাতাজিরা রান্না করেন যথেষ্ট। এই যে জ্বালানিও দেখছেন কাঠের, গ্যাস, কাঠ সব রকম ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। আজকে যেহেতু চিলি পনির এবং এটা সম্ভবত চিলি পনিরের জন্যই ক্যাপসিকামগুলো মাতাজি ভাজছেন, ঠিক আছে। তো আর এখানে চিলি পনিরের জন্যই পনিরটা বানাচ্ছে। দেখছেন, আপনারা হয়তো সবাই জানেন চিলি পনির কীভাবে বানায়। পনিরগুলো লম্বার উপরে একটু বানাচ্ছে। আমি কিন্তু এই বিষয়ে এতটা অভিজ্ঞ নই। এখন অন্যরা কেউ অন্যভাবে বানালেও বানাতে পারে। কাঠ দেখছেন, কাঠ পর্যাপ্ত রাখা আছে। কাঠেও এখানে রান্না টান্না করা হয়ে থাকে। এই যে বড় বড় উনান দেখছেন, অনুষ্ঠানে বড় বড় রান্না এখানেই হয়ে থাকে। আর এছাড়া আমাদের মূল মন্দিরের সাথে যে রান্নাঘরটা আছে দোতলায়, সেখানেও কিছু রান্না চলছিল। সেই রান্নাগুলো হয়ে যাওয়ার পরে পরিষ্কার করতে হয়। তো তেল মশলা ইত্যাদি পড়ে এবং যে দুই মাতাজি দেখছেন এনারা সব পরিষ্কার করছে। এদিকে ডাল বসানো রয়েছে, গ্যাস পরিষ্কার করছে এবং মশলাগুলো গুছিয়ে নিচ্ছেন রান্নার পরে। আর সেই বড় উনানের রান্না দেখছেন, এখানে কাউন চালের পায়েস রান্না হয়েছে। হয়তো আপনারা জেনে থাকবেন কাউন চাল বাংলাদেশে বেশি পাওয়া যায়, ছোটো ছোটো দানা। আমের চাটনি, ডাল, কাজু কিশমিশ দিয়ে ভগবানের সেবায় লাগলে প্রসাদে নিশ্চয়ই সবার ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরে বল। এখন দেখছেন ভোগের পর, প্রসাদ পাওয়ার পরে বিকেলে ভগবানকে উঠানো হচ্ছে, মন্দির খোলা হচ্ছে। মন্দির খোলা হয়ে গেল। এরপরে দর্শন করতে পারবেন। ভগবানকে দর্শন করে নিন। রাধা শ্যাম সুন্দর ও গৌর সুন্দরকে রাধা শ্যাম সুন্দর ও গৌর সুন্দর। যে বৈষ্ণবগণ রয়েছেন
বৈষ্ণবগণকে দর্শন করে দেখছেন। পাশে বৃন্দা দেবী, শালগ্রাম, গিরিরাজ, এবং আবার ভগবানকে দর্শন করে সান্ধ্যকালীন যে অনুষ্ঠান পাঠ কীর্তন শুরু হয়ে গেছে। ভক্তরা এসে সব পাঠ কীর্তন করছেন এবং মঙ্গলা আচরণ, বন্দনা এগুলো করার পর যথারীতি সান্ধ্যকালীন ভাগবত পাঠ শুরু হয়ে গেছে। ভক্তরা পাঠ শ্রবণ করছেন। পাঠ শ্রবণের পরে ভক্তরা যে যার বাড়িতে চলে যান। পরের দিন আবার তারা আসেন। এখন পাঠ চলছে, ভগবানের কথা, ভগবানের অমৃতময় কথা চলছে শ্রবণ। প্রত্যেক দিনের মতো এইভাবেই ভগবানের নাম গান পাঠ কীর্তন চলতে থাকে এবং সমস্ত ভক্তরা এসে তা শ্রবণ করেন এবং আস্বাদন করেন। আমরাও সেগুলো দর্শন করলাম। রোজকারের পাঠ কীর্তন, আরতি এবং ভগবত কথা। যে বিগ্রহ দেখছেন পরম গুরুদেবের বিগ্রহ, ভক্তি ভ্রমণ প্রেমানন্দ তীর্থ গোস্বামী মহারাজ, ওনার নামেই মঠ, আর ওনার কৃপা আশীর্বাদে এই সব কিছু হচ্ছে।